ডালহাউসি মল রোডে। চলো এখানে একটা সানসেট পয়েন্ট আছে, আর এখানে নাকি প্রচুর দোকান আছে কেনাকাটার জন্য। তো আমরা ওই জন্যই এসছি বিকালবেলা হাঁটতে। এখানে তালা, চাবি, ছুরি কাচি এগুলো বিক্রি হচ্ছে। এখান থেকে শুরু হচ্ছে এই মল রোডের রাস্তাটা। বাদিকে কেকের দোকান, পেস্ট্রির দোকান, সব রকমের ভাজির দোকান। দেখুন একটা ল্যাব্রেডর কি সুন্দর শুয়ে আছে। এটা খুব নাম করা একটা ক্যাফে ডালহাউসি। তো এখান দিয়ে আমরা যাচ্ছি। তো এখন গিয়ে আমরা পুরো এই রাস্তাটা ঘুরবো। অপূর্ব সুন্দর এই ক্যাফেটা। ফেরার সময় এখান থেকে এখানে নাকি একটা ক্যাপাচিনো খুব ফেমাস, খাইয়েওছি, আপনাদের দেখাবো ভিডিওতে, এরপরে আছে। এখান থেকে সব দোকান স্টার্ট। এখানে সব দেখুন প্রচুর স্টার্টারের কাউন্টার, আর চিনি যাই দেখছে তাই বলছে ওর চাই। এখানে এমন কোনো জিনিস নেই যেটা নেই। এখানে চা, কফি, স্ন্যাক্স সব রকমের দোকান আছে। আমি এসছি, অভিজিৎদা এসছে, সৌভিক এসছে, বদ্দিদি এসছে। আদির যেহেতু টিউশন আছে ফিজিক্স ফালা, ওই জন্য ও আসেনি, ও হোটেলে বসে পড়াশোনা করছে। আমরাই এসছি ঘুরতে। চলুন আপনাদের এখানে সব সালোয়ারগুলো আছে দেখাই। সব শীতের জিনিসই আছে। এখানে একটু ঠান্ডা আছে, খুব একটা ঠান্ডা নেই, একটা জ্যাকেট পরলে এনাফ। ব্যাগের দোকান, চিনি যাই দেখছে, চাবি রিং, কি এই গ্লাভস, বাচ্চাদের খেলার জিনিস, যাই ওয়াল ম্যাগনেট, যাই দেখছে তাই বলছে আমায় কিনে দিতে হবে। এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগের দোকান আছে, দেখে ভালোও লাগছে, কিন্তু এখানে প্রচুর কস্টলি। মানে যেই জিনিসটা আমাদের কলকাতায় বা অনলাইনে আপনি 700-800 টাকায় পেয়ে যাবেন, সেটা এখানে চাইছে 2000-2500। আমার এই সাদা কোটটা খুব পছন্দ হয়েছে, আর সৌভিকের এই পাশের জ্যাকেটটা, তাই ভাবছি নেবো কিনা। কিন্তু যতই কেনাকাটি শপিং করি না কেন, এগুলো তো আবার বয়ে বাড়ি নিয়ে যেতে হবে, সেটা একটা খুব ভাবার বিষয়। দেখা যাক কতটা কি পারি নিয়ে যেতে বা কি কিনতে। চলুন যাওয়া যাক, আপনারাও দেখায় কি কি দোকান আছে। এখানে সব খাওয়ার দোকান আছে। এই বেবিকর্নটা আমার দারুণ পছন্দ হয়েছে, আমার খুব ফেভারিট এই বেবিকর্ন, এসে খাবো। আর এই ভুট্টা, এই দুইটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে। এরই মধ্যে সৌভিককে চিনিকে গাড়ির মধ্যে বসিয়ে দিচ্ছে, উনি গাড়ি চড়ছেন। আমরা বললাম তুই গাড়ি চড়, আমরা এই সানসেট পয়েন্টে আসি। এই যে ও এসে গেছে সানসেট পয়েন্টে, আমরা সানসেট দেখি, তুই ততক্ষণ গাড়ি চড়। এদিকে ভয়ও পাচ্ছে, এদিকে চড়বেও। আবার মাঝে বলে কি না এই গাড়িটা নিয়ে বাড়ি চলে যাব, গাড়িটা চালিয়ে। এখানে সবাই ফটো তুলছে সানসেটের। ডালহাউসি জায়গাটা খুব সুন্দর, এত সুন্দর, মানে আপনার যদি সারাদিন দাঁড়িয়ে থাকেন এই জায়গাটায়, আপনার মন ভরে যাবে। কিন্তু একটু কস্টলি, একটু এক্সপেন্সিভ। মানে আপনি যদি কিছু শপিং করতে চান তার জন্য এক্সপেন্সিভ, বাট আদারওয়াইজ ইটস ভেরি গুড। দেখুন এখান থেকে পুরো ডালহাউসিটা দেখা যায়, এত সুন্দর, এত সুন্দর, মানে চোখ জুড়িয়ে যাচ্ছে এই সবুজ দেখে, এই গ্রিনারি দেখে। পাহাড়ের কোলে এই ছোট্ট ছোট্ট হোটেল, গেস্ট হাউস, আমার এত ভালো লেগেছে আপনাদের কি বলি। চলুন আপনারা উপভোগ করুন। এই যে যাওয়ার সময় বলেছিলাম এখান থেকে বেবিকর্ন খাবো। এখানে একটা আমরা তন্দুরি বেবিকর্ন নিচ্ছি, আর একটা নিচ্ছি এমনি বেবিকর্ন যেটা বয়েলড হয়। দুটোই একবার টেস্ট করব। এখানে ওই একটা কাপ দিচ্ছে, এই একটা কাপের দাম হচ্ছে 50 রুপিস। এটা হচ্ছে বয়েলড বেবিকর্নটা, তান্দুরিটা এরপর দেবে। তন্দুরি আর কিছুই না, এখানে একটু তন্দুরি মশলা দেবে, ওটাই হচ্ছে তন্দুরি। আপনারা দেখতেই পাবেন, আমি ওই জন্য শেয়ার করেছি যে এখানে কিরমভাবে বানাচ্ছে। এই যে এর মধ্যে তন্দুরি মশলাটা দিল, আর ওদের কিছু স্পাইসেস আছে সেইটা দিয়ে একই
কোনো আলাদা কিছু না, বাটারে এই বেবিকর্নটাকে বয়েল করে বাটারে সতে করে তন্দুরি মশলা আর চপড গার্লিক দিয়ে ওরা এটা বিক্রি করছে। কিন্তু খেতে হেভি হয়েছিল, মন ভরে গেছে। এই বেবিকর্নটা আমি স্পেশালি বলছি, এই বেবিকর্নটা যদি আপনি খান, এটা খুব হেলদি, খুব টেস্টি। আপনি যেখানেই যান, যদি রাস্তায় খাবার কোনোদিন খেতে না চান, তাও বলবো বেবিকর্নটা খেয়ে দেখবেন। পাহাড়ে এর টেস্টই আলাদা হয়, জানি না কি দিয়ে বানায়। তারপর এখানে আবার চিনি অনেকদিন মাছ খায়নি। এখানে তো আপনারা জানেন যে ভেজ, আর বেসিক্যালি ভেজ ছাড়াও এখানে আপনি ছাড়া কিছু পাবেন না। কিন্তু এই দাদা বললো আপনি আমার দোকানের একটা ফিশ খেয়ে দেখুন, অপূর্ব খেতে। তাই এই দাদা এখন বোঝাচ্ছে সৌভিক আর অভিজিৎদাকে যে এই মাছটা কী করে ওরা কিনে আনে, কীরমভাবে ম্যারিনেট করে, কতক্ষণ রাখে, দোকানপত্র কতক্ষণ থাকে। তো এই নিয়েই কাজ চলছে, কথাবার্তা চলছে। উনি তেল গরম করতে দিয়েছেন, ফিশ ফ্রাইটা ভাজবে, ভাজার পর আমরা খাবো। চিনি মাছ যেখানে, চিনি সেখানে। এত মেছো আমার মেয়েটা, মানে ওর মাছ ভাত ওর চাই। যাই হোক, চলুন আপনাদের দেখাই। আর এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু পিস হিসাবে বিক্রি হয় না, ওয়েট করে কিলো হিসাবে বিক্রি হয়। মানে ধরে নিন এটার ওজন হয়েছিল আপনার 250 গ্রাম, এটা নিয়েছিল আপনার 160 রুপিস, শুধু এই একটা স্লাইস। আপনি যদি আরও বেশি নেন, আপনার আরও বেশি টাকা। এখন আমরা এসে গেছি সেন্ট জন চার্চ ডালহাউসি। এটা একটু পরেই বন্ধ হয়ে যাবে, ওই জন্য আগে এটা ঘুরে নিচ্ছি। এখানে আর আশেপাশটা এত সুন্দর, আপনাদের দেখাই। মানে আমার এখানে এই চার্চটা এসে মনটা ভরে গেল। খুব একটা ভিড় নেই, কনজেস্টেড নেই, কিন্তু এত সুন্দর চার্চ আমি কোথাও দেখিনি। সামনেই সাদা সাদা ফুলের বাগান, আর ভেতরে চার্চ। অভিজিৎদা সৌভিক যাবে না, যেহেতু জুতো খুলতে হবে। আমি বদ্দিদিই যাব। চলুন আপনাদের যাই, ভেতরটা দেখাই কিরকম সুন্দর। চলুন। পুরো কাঠের তৈরি, ওপরটা পুরো কাঠ দিয়ে তৈরি আর ডিজাইন করা, আর কাচের মধ্যে আপনার যেমন আপনার হয় ফ্লেক্সের কাজ করা, ওরকম করা। এত সুন্দর এই চার্চটা, আর এত শান্তির জায়গা, আমি কি বলি। আর চার্চে আসলে আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে না বসে যেতে নেই। ওই জন্য এখানে লেখা আছে একটা ক্যান্ডেল যদি আপনি নিয়ে জ্বালান 20 রুপিস, এই বক্সের মধ্যে রেখে দিতে হবে, তারপর আপনি জ্বালান। আমরা যেহেতু একটু লেট হয়ে গেছিলাম, ওই জন্য চার্চটা খালি, নাহলে এটা আপনার 4টে 4:30টার সময় পুরো ভর্তি থাকে। চলুন এবার বাড়ি ফিরছি। দেখুন রাত হয়ে গেছে, কিন্তু কি সুন্দর লাগছে দেখুন, পাহাড়ের কোলে চিকমিক চিকমিক আলো জ্বলছে সব গেস্ট হাউস হোটেলগুলোর। এত ভালো লাগে আমার রাতের পাহাড়। রাতের কেন, রাতের দিনের পাহাড় মানেই সুন্দর। যারা পাহাড় পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা খুব ভালো। আমার যেমন পাহাড় খুব পছন্দ, আর বরফ। আমার এই জন্য ডালহাউসি আর ধর্মশালা দারুণ লেগেছে। এই ট্রিপটা আমার অনেক দিনের পুরনো ট্রিপ ছিল, আমার উইশ লিস্টে রাখা ছিল। তো সৌভিক এটা ইচ্ছা করে, সৌভিক আর অভিজিৎদাই অর্গানাইজ করে নিয়ে এসছে। সৌভিকের উদ্যোগ আর অভিজিৎদার অর্গানাইজেশন বলতেই হবে। অভিজিৎদা প্রত্যেকটা হোটেল এত সুন্দর সুন্দর চুজ করেছে, ঘোরার জায়গাগুলো এত সুন্দর চুজ করেছে, না বলার না। এই জায়গাটা এত সুন্দর লাগছে, না দাঁড়িয়ে পারলাম না। খুব সুন্দর লাগছে, কি সুন্দর পাহাড়ের কোলে আলো। এটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে। হোটেলটা এত সুন্দর, একদম পাহাড়ের গায়ে হ্যাঙ্গিং।
অনেকক্ষণ ধরে চুপ ছিলাম, এই পাহাড়ের আওয়াজ আর এই পাখির ডাক এত ভালো লাগছিল, মনটা জুড়িয়ে যাচ্ছিল। চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি এই পাখির আর এই পরিবেশের আওয়াজটা উপভোগ করি। ভিডিওটি ভালো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলো আপনারা পাখির আওয়াজ আর এই পরিবেশটাকে এনজয় করুন, আমিও একটু এনজয় করি। টাটা, ভালো থাকবেন।